রাতে খাবার খেয়ে রোজা রাখা যাবে কি, এবং সাহরি না খেলে সিহরি না খেলে রোজা হবে কি, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ বিষয় দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের অনেক মানুষ আছে, দেখা যায় সিহরি খায় না, রাতের বেলায় এশার নামাজের পর তারাবির পরে তারা খাবারটা খায়, কিন্তু তারা সিহরিতে খাবার খায় না। তাদেরকে যদি ডাকেন যে আমার পেট ভরাই আছে, আমি আর চিহরি খাবো না, কোনো কিছুই খাবো না, আমাকে চিহরির সময় ডাক দিও না, এরকম করে তারা বলে থাকে। তো কোনো মানুষ যদি রাতের বেলায় যদি খাবার খায় এবং চিহরি যদি না খায় রোজা রাখার জন্য, তাহলে এই মানুষটা রোজা হবে কি হবে না, এই বিষয়টা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে এবং সহি শুদ্ধ করে রোজাগুলো রাখতে পারে। তাহলে রাতে খাবার খেয়ে রোজা রাখা যাবে কি? হ্যাঁ, রাতে খাবার খেয়ে রোজা রাখা যাবে, এতে কোনো সমস্যা হবে না। তবে আপনার সুন্নত আদায় হবে না। সিহরি খাওয়া যে সুন্নত, এই সুন্নতটাকে আপনার আমার আদায় হবে না। আপনার আমার এই সুন্নতের যে এটা বরখেলাপ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সিহরি খাও, কেননা এই সিহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতের খাবার খেয়ে ওই খাবার দিয়ে আপনার রোজা রাখা যাবে, কিন্তু সিহরি খেলে যে বরকত আছে, এটার মধ্যে আল্লাহ তাআলা যে বরকত রেখে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই সিহরি খেতে বলেছেন। তো এই বরকতটা আপনি আমি এটা পাবো না, এটার থেকে আপনি আমি কি হয়ে যাব? মাহরুম হয়ে যাব। আমাদের সমাজের অনেক মানুষ, অসংখ্য মানুষ, তারা রাতের বেলায় খাবার খায়, খাওয়ার পরে তাদের চিহরির সময় উঠলে তাদের ঘুমটা নষ্ট হবে, ঘুমের মধ্যে তাদের ব্যাঘাত ঘটবে, বা অনেকে রাতের বেলায় বেশি করে খাবার খাওয়ার কারণে দেখা যায় তার পেটের মধ্যে সমস্যা হতে পারে। আবার যদি চিহরির সময় খায়, বা তার পেট গড়গড় করতেছে, পেটের মধ্যে জ্বালাপোড়া করতেছে, অসুস্থতা লাগতেছে, এই মনে করে এই মানুষটা চিহরির সময় কি খায় না, আর কোনো খাবার খায় না। তো ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে চিহরির সময় অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, যে তোমার সিহরি খাও, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ক্ষুধা লাগুক আর ক্ষুধা না লাগুক, এক ঢোক পানি খেয়ে হলেও, একটু শরবত খেয়ে হলেও, একটা খেজুর খেয়ে হলেও, একটা ফল খেয়ে হলেও তোমরা সিহরি খাও, তাহলে তোমাদের সিহরি খাওয়ার যে বরকত, এটা কি হয়ে যাবে? অর্জন হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই আমরা সিহরি খাবো। সিহরি খাওয়া আমরা কখনো ছেড়ে দেব না। এটা হলো সকল নবী রাসূলগণের সুন্নত। সেহরি খাওয়া সকল নবী রাসূলগণের সুন্নত। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমার সিহরি খাও। কেন তোমরা সিহরি খাবা? কারণ অন্যান্য ধর্মের যে মানুষগুলো রয়েছে, ইহুদি খ্রিস্টান, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু তারা সিহরি খায় না, আমরা কি খাই? সিহরি খাই। ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো, তারা সিহরি খায় না আর আমরা কি খাই? সিহরি খাই। এ কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, অবশ্যই আপনাকে আমাকে সিহরি খেতে হবে। এই সিহরি খাওয়ার বরকতটা আপনাকে আমাকে অবশ্যই অর্জন করতে হবে, এটা কখনো ছেড়ে দেওয়া যাবে না। ক্ষুধা লাগুক আর না লাগুক, ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, আপনাকে আমাকে অবশ্যই সিহরি খেতে হবে। তো রাতের বেলায় খাবার খেয়ে, ওই খাবার খেয়ে রোজা রাখলেও কি রোজা হয়ে যাবে? তো অবশ্যই সিহরিতে আমাদেরকে অবশ্যই কিছু একটা কি খেতে হবে। এরপরে যে বিষয় সেটি হলো, সিহরি যদি আমরা না খাই, ধরেন চিহরি আমরা খাইতে পারি নাই, তাহলে রোজা হবে কি হবে না? আমি চিহরির সময় উঠতে পারি নাই, ঘুমের কারণে হোক আর বিভিন্ন কারণে হোক, বা আপনি চিহরি খেতে পারি নাই বা জাগতে পারি নাই, চিহরি খাই নাই, তাহলে রোজা হবে কি হবে না? এই বিষয়টা কিন্তু অনেকেরই সাথে হয়ে থাকে। অনেক মা বোন বলে, আমি চিহরি খাই নাই, আমি আজকে রোজা রাখবো না। এবং অনেক মানুষ কিন্তু বলে থাকে, এই পরিস্থিতির শিকার হয়। তাহলে চিহরি না খেলে রোজা হবে কি হবে না, বা রোজা রাখা যাবে কি যাবে না? অবশ্যই চিহরি না খেলেও রোজা রাখা যাবে, রোজা হয়ে যাবে, শুধু নিয়ত করতে হবে। আমি যদি চিহরি না খাই, তাও আপনার আমার রোজা হবে, তবে শুধু নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আগামীকালকে কি রাখবো? রোজা রাখবো। তবে চিহরিটা আমাদেরকে অবশ্যই খাওয়া দরকার, অবশ্যই আমাদেরকে খাওয়া উচিত। কারণ এই সিহরি খাওয়া একটা সুন্নত, এর মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? বরকত রেখে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করেন, বলি আমিন।